হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পাখি কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ পাঁপড়ের ডালনা। এই নিরামিষ পাঁপড়ের ডালনা গরম ভাতের সঙ্গে ভীষণ সুন্দর লাগে খেতে। তো চলুন রেসিপিটা দেখে নিই। পাঁপড়ের ডালনা বানানোর জন্য আমি এখানে 4 পিস পাঁপড় নিয়েছি। পাঁপড়গুলো আমি এভাবে টুকরো করে নিয়েছি। তারপর কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিলাম। এক এক করে পাঁপড়গুলো আমি ভেজে নেব। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সরষের তেলও করতে পারেন। তো দেখুন, এভাবে আমি এক এক করে পাঁপড়গুলো ভেজে নেব। সমস্ত পাঁপড়গুলো আমি একইভাবে ভেজে নিলাম। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে 3টা মিডিয়াম সাইজের আলু আমি নিয়েছি, একটু বড় বড় করে কেটেছি। আলুটা ভাজার জন্য এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর অল্প একটু হলুদ। নুন আর হলুদটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর আলুটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, 2 টুকরো আদা আর 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো পেকে গেছে, আমি পাকা লঙ্কাগুলোই নিয়ে নিয়েছি। আর দেখুন, এদিকে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব অন্য একটা পাত্রে। আলুগুলো তুলে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। আপনারা যদি হিং খেতে পছন্দ করেন তাহলে এখানে হিংটাও ব্যবহার করতে পারেন। সমস্ত কিছু কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়ার পরেও একটু নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব। যেমন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি রান্নার পরিমাণ মতো নুন। সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নেব। মশলাটা যাতে নিচে থেকে পুড়ে না যায় তার জন্য এখানে আমি অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা আমি একটু ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। আর এখানে আমি টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম হাফ চামচ চিনি। চিনিটাও ভালোভাবে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। তো দেখুন, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুটা দেওয়ার পরে আমি ভালোভাবে মশলার সঙ্গে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমি এখানে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে নিচে থেকে পুড়ে না যায়। এখানে আমি 2 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি, ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা কিন্তু একটু বুঝিয়ে দিতে হবে, কারণ যখন পাঁপড় দেব তখন কিন্তু জলটা অনেকটাই টেনে নেবে। তো এবার আমি ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ, যতক্ষণ না আলুটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। তারপর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। তো দেখুন, আলুও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ হতে খুব একটা টাইম লাগবে না, যেহেতু আলুটা আগে থেকে ভেজে নিয়েছি। তারপর আমি এখানে এক এক করে সমস্ত পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি।
সমস্ত পাঁপড়গুলো আমি দিয়ে দিয়েছি। তারপর আমি 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এতে করে পাঁপড়টা একদম নরম হয়ে যাবে। দেখুন পাঁপড়টা কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার আমি গ্রেভির সঙ্গে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আবারও আমি 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার আমি উপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর গরম মশলাটাও আমি একটু মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। তো দেখুন তৈরি হয়ে গেছে আমাদের নিরামিষ পাঁপড়ের ডালনা। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। নিরামিষ দিনে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।